ভালো আছেন? আমি ভালো আছি। আমাকে কি দেখা যাচ্ছে? আমার ভাই আমার মুখ দেখা দিয়ে আছে। এটি আমার নতুন আমার চাকরিতে আমি চাকরি এখন আমি হোন্ডা চালাই। মানুষ অনেক দূরে যায়। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কমার অপেক্ষা করি আমি। তারপর আমার বন্ধুরা বৃষ্টি কমে যায়, আমি বাই করি। আপনাদের জানি শুধু শুধু সাউন্ডটা অনেকটা বাড়িয়ে দিয়েছি। কোনোভাবে আর শুনতে সমস্যা হবে না আপনাদের। এটা তো আপনাদেরকে আমি কেমন করে চলেন। আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি। চলে এসেছি আমার গোপ্রো নিয়ে, বাইক নিয়ে ঘুরতে যাব। তা বিভিন্ন আমার চাকরি চলে যাওয়ার কারণে এবার আমি প্যাসেঞ্জার মারি। আর আমি তো পুরো আর্মির চাকরি করছি, সবাই জানে আমার চাকরি চলে যায়। এবার অনেক খেপ মারতে হবে। একটু আগে অনেক খুব বৃষ্টি হয়েছে। গাড়িতে খুব মানুষটা উঠতে চায় না, হুন্ডায় উঠতে চায়। আমার গাড়ি বলে ভালো লাগে না, তারপর এখান থেকে বিদেশে শহরে কাজ করি। এবার ডাকি আমতমান খুলনায় খুলনা বিদেশ বিদেশ যাবে নাকি? এখন বিদেশ যাবে, বিদেশ যাবেন তো? আপনাকে একবার বিমানের ভিতরে ঢুকাই দিছি। কত থেকে নামে আসে জীবনে খুলনা যাবেন নাকি? খুলনা গেলে উঠে পারেন, যাবেন না? যাবেন? বাজারে নামবেন, শুনলাম যে প্রথম সামনে দিল কিরকম সুন্দর পিকচার ওই জায়গায় নাকি ওই যে হলুদ কালার বিল্ডিং এর জায়গায়, ওই জায়গায় সবাই চিনে। নতুন না, ওই জায়গার পিছনে চলে আসছে। আপনাকে হলুদ কালার বাড়ি বলেছিলাম না? হ্যাঁ, এটি সেই বাড়ি। আমার বগুড়াতে কোনো বাইরের মানুষের কথা আসবে না, শব্দ ছাড়া।
যান যান, আপনি কই যাবেন, যান। অনেক গাড়ি আর অনেক ডলার লাগবে। প্র্যাকটিস করে বন্দুক নেয়। সরকার আমার কাছ থেকে এখনো বন্দুক নেয়নি রে ভাই। আমার দেখানো আছে। আমরা রামপিকে দেখা দিচ্ছি। বন্ধুরা আমরা রেডে চলে এসেছি। আমাদের সাথে আছে 3 জন। বাইক নাম্বার 1, বাইক নাম্বার 2, বাইক নাম্বার 3। বাইক নাম্বার 3 আমি আমার বাইকটা বেশ সুন্দর আসছিল, আমার এটা পরে ধরেছি। এই যে আমার ল্যাম্প, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। প্রথমে আসবে মাঙ্কি ম্যান, আমার বড় পাখি। আপনারা দেখতে থাকুন আমার ড্রোনের সাহায্যে। মিস্টার বিচ আছে, আমাকে দেখতে পারে না। আমি আমার বাড়ির ছাদ থেকে ভিডিও করেছি ড্রোনের মাধ্যমে। ওকে মিস্টার বিচ কিরকম রাখা আছে, যে লাস্টে যে মরে যাবে সেই চলে যাবে। তার জন্য এই ঘন্টাটা আমার মাঝখানে যে মরে যাবে তার জন্য ইয়ে করে মরে যাবে। কারণ রান্নার তো খালি ডলার আর লাখ টাকার গাড়ি কিনবে। আর এর সাথে মিস্টার গুন্ডা আর স্টেশনে সে একা রেখে দিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। মিস্টার বিচ পুলিশ স্টেশনে যে এখন বলা চেষ্টা করছে কোনো লাভ
দিতে হবে। এখন দ্বিতীয় নাম্বার ব্যক্তি আসেনি, সে আসছে জানতে মনে নাই, অত আগ্রহী ছিল কি রকম র্যাম খেলে, তার জন্য হোন্ডা রাখা আছে জায়গা। কিন্তু যে তার হোন্ডাটা অতটা হোন্ডা দিয়ে হবে, এটা দুটোটাই সেম, যাই ভালো। কিন্তু জিতলে তো পাবে অনেক দামি দামি গাড়ি, ল্যাম্বরগিনি। আপনারা দেখতে পাচ্ছেন সেম মনে হয় ও জিতবে নাকি হারবে। আপনারা আমার সাথে থাকুন, নিশ্চয় নিচে থেকে কিন্তু বিষয় যেতে পারবেন না মনে হচ্ছে। দেখা যাক ও কি করুক। আবার ক্ষেত্রেও হেরে গেল। আমার পাড়া তিনজন ছিল, আমি যাবো দেখি চেঞ্জ করেছি। আমার গাড়ি ছিল বিদেশে, মানে দেখো বাংলাদেশে তো এটা এরকম চল নেই, বাংলাদেশের এখন পর্যন্ত লঞ্চ হয়নি। এটা ইঞ্জিন চলে তো জিতা সবই সম্ভব। কেউ আগ্রহ বেশি দেখায়, কেউ আগ্রহ কম দেখায়, নিয়ম মানে নাই, খেলতেও পারে না। আমার যদি মনে হয় এই জায়গা হোন্ডা নিয়ে যাওয়ার সম্ভাবনা, তাহলে আমাকে সাইকেল দিবে বা আমাকে হেঁটে দিলে এখানে গাছ মরুভূমিতে এসে মারা গেছে। তো কিন্তু আমাদের কক্সবাজার প্রবেশ করতে পারলো না, ভিউটা দেখতেও পারলো না। আসছিল ফিরিং করে। হেলমেট আজকে পরি নাই, হেলমেট পরতেও পারি নাও পারি। হেলমেট এখান থেকে তাহলে পরবো, নাই পরবো। সাথে বাইক সামনে দেখতে পাচ্ছেন। ঠান্ডা বাতাস চালাচ্ছে, বৃষ্টি নামতে পারে। বেড়ে কিনতে যাই, বেড়ে কিনতে যাই, আশপাশটা দেখি বৃষ্টিটা অনেক সুন্দর। এবার জানা যাক।
মতো করে সাজানো একটি হোটেল ভিজিট করা, ওখানে যাব অফিসে গেলাম। আপনি যেখানে এসেছেন ওখানে আসার কারণে আপনি আর একটা সুযোগ পেয়েছেন। আপনি ফিরে যান। আপনারা কি পেরেছেন না পেরেছেন? আচ্ছা, আমাদের আরেক আমি ওখানে চলে যাই, ওখান থেকে আপনাদের সাথে দেখা হচ্ছে। ওকে, আমরা এসে পড়েছি। মিস্টার, আপনি পানির এখানে আসার কারণে আর আপনি পানির মধ্যে আপনার গাড়ির চাক্কা চুমানোর কারণে আপনার কাছে আরও আছে 2টি পয়েন্ট। আপনি মরে গেলেও কিছু হবে না। আমি রুলসের আগে বলতে মনে ছিল না, খুবই দুঃখিত। আমি কয়ে এসে মরছি জানি না, আমার ইচ্ছা মতো জায়গায় এসে দাঁড়াইছি। সে তো আমার ফোনটা গেছে। পর আমি পেরেছি। আমি যাবো না তো, পিকনিক যাব। বুঝেন না কি পিকনিক? এরকম যদি টিকটিক খাবার যদি মানুষে চলতো তাহলে তো তুমি আর মতোই সবাই পারতো। হ্যাঁ, ঠিক বলছেন দাদা, দিলাম একবারে সব টাকা নষ্ট হয়ে যায়। মানে ফালাইনো যেত, কিন্তু আমি করলে সেটা তো ফালানো যাচ্ছে না। না, আপনি 10 কোটি লাখ টাকা দিলেন, আপনি আমি খালি 10 কোটি লাখ টাকা দিবেন, আর কিন্তু 50,000 টাকাই নিব, আর বাকি টাকা আপনাকে সব দিয়ে দিব। কিন্তু দাদা ভাই, তুমি থেমে গেলে কেন? কি যেন বলতে নিচ্ছে না, বড় শুনে তো। না তো দাদু ভাই, কিছু বলতে নিয়েছিলাম। আমি চোখে ধানটা দেখলাম, জানেন কাজ করতে যে পেরে গেছি। ধানটা লাগে কমেন্ট জানাও। ওকে বন্ধুরা, ফোনটা আমি আমার ফেলেছি। আমি আর আমার ল্যান্ডমার্কে যে সেকেন্ড অপেক্ষা করো। তোমাদের হ্যাঁ দাদা ভাই, তোমার সামনে থাকো, তোমার সব পরিষ্কার। ওখানে যে তুমি দেখো, ওখানে ওড়ার অনেক কিছু আছে, ময়ূর আছে, গাড়ি আছে, ল্যান্ডমার্কিং আছে। আমি চাই আমার বিদেশে ফ্লাইট আছে। ওকে দাদু ভাই, যাও, আবার দেখা হবে পরবর্তী দিন। ও মাই গড, কত বড় ধোঁকাবাজি করবো আমার সাথে। সুন্দরটি ফোনটা রেখে দিচ্ছে। ছি ছি দাদু, ছি ছি।
দাদু, ছি ছি ছি, তুমি কি করলে? এখানে কিছু ছিল না। আকাশ থেকে পড়তে বের হয়েছে। আমি আসলে কোনো মানুষ নয়, আমি আসলে ইচ্ছাধারী জাদুকর। তোমার কষ্ট দেখে দিলাম তোমায় অনেক সুন্দর পুরস্কার। সুখে শান্তিতে থাকবে, গরিবদেরকে তুমি শান্তিতে রাখবে। আশা করি তুমি গরিবদেরকে খুব যত্নে আদর সহকারে তোমার সাথে তোমার বাসায় রাখতে দিবে। না রাখতে দিলে তোমার যা গাড়ি রত্ন আছে সব আমার ভানিশ হয়ে যাবে। আমি আসি দাদু ভাই, ভালো থেকো। ওকে দাদু ভাই, তোমার সাথে দেখা হবে আবারও অনেক বছর পর। মানে দেখা হবে আমারও? হ্যাঁ দাদু ভাই, আমারও দেখা হয়েছে। আমি তো টাইম ট্রাভেল করে সময় পিছিয়ে দিয়েছি। তুমি আমাকে আগেও এরকম রত্ন দিয়েছিলে, কিন্তু আগের ডায়লগ যদি আমি না পড়ি তাহলে তো ভবিষ্যৎ চেঞ্জ যাবে। আমার ভয় চেঞ্জ হলো কেমন করে? দাদু, আমাকে তো সুপারম্যান হওয়ার একটি পাওয়ার দিয়েছে, জানি আমি তোমার ভয়েস নকল করতে পারি, সবার ভয়েস নকল করতে পারি। যেমন এখন বিখ্যাত রানার মাসুক হাসান 77 ভয়েস নকল করে দেখাচ্ছি। দেখতে পারলে তোমার ভয়েস, যাও জাদুকর, যাও জাদুকর, তোমার কাছে তুমি চলে যাও। ক্ষমতা দেখাইতে আসছি। আমার কি ক্ষমতা? আমি কেন আসছি? সবই শান্তি করে যাদের যোগ্যতা গাড়ি নিয়ে যাওয়া যাবে। ওকে বন্ধুরা, আমাদের ভিডিও যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলে আমি এরকম ভিডিও ছাড়বো। আবার বললাম, হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছে, আমিও ভালো আছি। আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে তো ভুলবেন না, তাহলে এরকম অসাধারণ ভিডিও আমি আবারও আনবো। তাহলে আজকের মতো আমি বিদায় নিলাম। বন্ধুরা, এরকম তোমরা ইউনিক ভিডিও পেতে চাইলে আমার চ্যানেল নিচে সাবস্ক্রাইব করে দেবে। এটি অতটা ভালো করার চেষ্টা করিনি, কারণ এটি ছিল ফানি ভিডিও। তাহলে চলেন আমরা একটা ছোট বৃষ্টি হওয়ার ক্লিপ দেখি। তাহলে শুরু করলাম। দাদু, ছি ছি ছি, আমিও দাদু বল, তুমিও দাদু বল, আগে চল
তখন ভাজা খাওয়া পাক করিনি। তখন বলল, তোরা তো দিনে রাতে আকাশে না বেড়াস, যা করে আমি আমার বাড়িতে বললাম। পরে আমি একটু রাজা বলেছিল তুই জাদু ইউজ করে অত বড় সাহায্য করিস কেন? কিন্তু আমি আর আমার বন্ধুদের মানুষদেরকে সাহায্য করতে ভালোবাসতাম, তাই সাহায্য করেছিলাম। তাই আমাকে দূর করে দিয়েছিল আকাশের জগৎ থেকে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। বন্ধুরা কমেন্ট করলি লাইক করলি না, টাটা বন্ধুরা, টাটা। ওকে, আমার গানটা অনেক ভালো লাগলে আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের সাথে আমি আসবো আবার।